আচ্ছা, বড়লোক মানুষদেরকে সবাই পছন্দ করে, আর গরিবদের কেন পছন্দ করে না? পয়সা থাকলে তোমার কেন দাম দেয়, আর পয়সা না থাকলে কেন দাম দেয় না? টাকা পয়সা এইসব যাদের আছে তাদের তেলো মাথাতে সবাই তেল দেয়, আর যাদের নেই তাদেরকে দূর দূর করে ঘরের বাইরে কেন দাঁড়ানো হয়? তোমাদের দাদাভাই সবসময় আমাকে একটা কথাই বলতো, ও যখন চাকরি পেত না তখন পাড়ার লোক বলো গ্রামের লোক বলো ওকে নানান ধরনের কথা শোনাতো, নানান ধরনের কথা বলতো। আর আজ যখন সে প্রতিষ্ঠিত হয়েছে, আজ যখন সে সুন্দরভাবে জব করছে, তখন আজ সবাই তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, কি করছে, কোথায় আছে। ফোনের ওপর ফোন যায় তার কাছে, তাকে সবাই প্রচণ্ড ভালোবাসা দেয়। আসলেই মানুষ তোমাকে ভালোবাসবে না, যার কাছে টাকা আছে তাকেই ভালোবাসে। ভালোবাসাটা শুধুমাত্র তোমার জন্য না, টাকার জন্য। দাদাভাইয়ের সাথে জাস্ট কথা বললাম, কথা বলে ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আনাজ কেটেও রেখে দিয়েছি, এই যে দেখো সবজি টবজি কেটে রেখেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে একদম তত্তরে ঝরঝরে হয়ে গেছে। তো শ্বশুরবাড়ি থেকে আসবে জাস শাশুড়ি, তো সেই জন্যই সকাল থেকে এত তোড়জোড়। কিন্তু আমাদের এখনও নিচের পাম্প ঠিক হয়নি, তাই জল উপরে তুলতে পারা যাচ্ছে না। তো সেই জন্য আমাকে নিচে থেকে গিয়ে এখন জল তুলতে হবে। তো এই যে বালতিটা নিয়ে যাচ্ছি, এতে করে একটু একটু করে নিয়ে আসবো। একবারে বড় বালতি হলে কি হয়, আমি তুলে নিয়ে আসতে পারি না, তো সেই জন্যই সমস্যা হয়। তো চলো জলটা তুলে আনি আর তোমাদের দেখাই কোত্থেকে জল তুলছি। আজ বাড়িতে আসবে আমার জেঠি শাশুড়ি, তাই সকাল থেকে বাড়িতে রমরমা পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার পরই তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছিল। আর যেহেতু ওখানকার জায়গাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। তবে ওর সাথে কথা বলে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর যেহেতু জিও টু জিও আমাদের ছিল, সেই জন্য ভিডিও কলিং হচ্ছিল কোনো রকম নেট ছাড়াই। যদি জিও টু জিও না হতো তাহলে ভিডিও কল আসতো না। দিন ধরে জল তুলে তুলেই পুরো শেষ হয়ে গেছি আমি। আসলে আমাদের যে মোটরটা ছিল সেটা খারাপ হয়ে যায়, যার জন্য জল তুলতে হচ্ছিল নিচে থেকে। নিচের ট্যাঙ্কে জল ছিল, কিন্তু উপরের ট্যাঙ্কে সেটা তুলবার জন্য যে টুলু পাম্প ছিল সেটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য সারা দিন ধরে আমাকে শুধু জলই তুলতে হয়েছে। আর আজকে আসছে আমাদের বাড়িতে আমার জেঠি শাশুড়ি, তাই আনন্দের মধ্যে কিছুটা আছি, আবার কিছুটা যন্ত্রণাদায়কের মধ্যেও আছি। জলটা না হলে বাড়িতে লোকজন এলে খুব সমস্যা হয়, কিন্তু যাই হোক পরে দেখলাম যে মোটর ঠিক হয়ে গেছে। তাই এদিকে আনন্দ সহকারে অনেক কিছু রান্না করতে বসিয়ে দিয়েছি। ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল, আরও অনেক কিছু সবজি ছিল। জলের সমস্যা বড় সমস্যা, যদি জলটা না থাকে তাহলে কিন্তু বাড়ির কোনো কাজই হয় না, কারণ জল দিয়েই তো আমাদের সব কিছু হয়। ওই জন্যই হয়তো জলকে জীবন বলা হয়। আর এদিকে প্রায় রান্নার শেষের দিকে হয়েছিল, শাক আর চাটনিটাই বাকি ছিল। আর জেঠি শাশুড়ি প্রায় আস্তে আস্তে তোমার 3টে সাড়ে 3টের মতো বেঁচে যায়, তো রান্না করতে করতেও লেট হয়। সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে ওই 9টার মতো বেজে গেছে। আর এখন আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। এই যেখানে রুটি করব বলে আটা মেখে রেখেছি, আর ওইখানেতে আমার আলুর দম করা হয়ে গেছে, তো আলুর দম রেখে দিয়েছি। আর জেঠি শাশুড়ি এসেছে, তোমাদেরকে বললাম, তো চলো তোমাদের দেখাই। এটা হলো আমার জেঠি শাশুড়ি, আর উনি এসে এখানে টিভি দেখছিলেন আর আমি চা বানিয়ে আনছিলাম, তাই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমি আলুর দম করে রেখেছিলাম রাতের জন্য। রাতে আলুর দম আর রুটি হয়েছিল আমাদের। আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা আমার শেষ করা হয়নি, তাই ভাবলাম নিজের কিছু বিশেষ কথা আছে যেগুলো আমি তোমাদেরকে বলে ভিডিওটা শেষ করব। তো কিছু কথার মধ্যে কথা হচ্ছে, আমি একান্তই হচ্ছে আমার আপন। আর আমার কাছে সবথেকে বেশি আপন যে মানুষটা, সেটা হলো আমার হাজব্যান্ড। প্রত্যেকের কাছেই তার বর নিজস্বতার মধ্যে থাকে। আর সবথেকে বেশি এই কারণের জন্যই আমার ভালো লাগে, কারণ আমি বাঁধা থাকতে একদম পছন্দ করি না, মুক্ত আকাশে খোলা পাখির মতো উঠতে চাই। আর সেটা আমার হাজব্যান্ড সব সময়ই আমাকে দেয়। বন্ধ ঘরে থাকতে পছন্দ করি না, সমালোচনা একদম পছন্দ করি না, কারো বিষয় নিয়ে কোনো কথা বলতে পছন্দ করি না। যেখানে আমি দেখি যে আমাকে ইগনোর করে বা আমাকে কোনো কথা বলা হয় বা আমাকে ঠেস মারা হয়, আমি সেই জায়গা থেকে একদম সরে আসি এবং সেই সব মানুষকে আমার মন থেকে একদম বার করে দিই। আমার মনে হয় তাদেরকে আমি একদম চিনিই না, তাদেরকে একদম জানিই না, আর তাদেরকে আমি চিনতে চাইও না আর জানতে চাইও না।
আমার খাওয়া পড়া মাখা আমার সমস্ত কিছুটা আমার চলাফেরাটা বিশ্বাস করো আমার কাছে খুব আপন। এবং আমার চলা পড়া খাওয়া মাখা বলা সমস্ত কিছু আমার হাজব্যান্ডের কাছেও অনেক প্রিয়। তাই কে আমাদের দুজনকে ভালো বলে খারাপ বলে বা কে আমাদেরকে কিছু বলে তাতে কিছু যায় আসে না। কারণ দেখো, মানুষের মুখ এমন একটা জিনিস যেটা ওরা বলবেই, কোনো দিনও থামবে না। আর একটা মানুষ কারো কাছে ভালো হতে পারে না, সবার কাছে ভালো হতে পারে না। তাই আমি যে সবার কাছে প্রিয় হব বা সবার ভালো হব সেটাও না। কারো ভালো হতেও পারি, আবার কারো খারাপও লাগতে পারে। তো যারা খারাপ মনে করে বা খারাপ লাগে তারা যদি কোনো কথা বলে তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমি জানি আমি কি, আর আমি যেটা ভালো বুঝি সেটাই আমি করি। কারণ একটা কথা বলি, মেঘে মেঘে বেলা তো অনেক হলো, বয়সটা অনেক হয়েছে, নিজের ভালো মন্দটা বোঝার ক্ষমতাও আমার যথেষ্ট হয়েছে। তাই ভালো মন্দ কি করব না করব সেটা একান্ত আমি নিজে যখন বুঝি যে এই কথাটা ঠিক বা এই জিনিসটা আমার জন্য সঠিক, তখনই আমি সেই কাজটা করি। আর আমার হাজব্যান্ডের কথা ছাড়া আমি অন্য কারো কথা শুনতে পছন্দ করি না, সেটা যে হোকই হোক না কেন। আমার হাজব্যান্ড যদি আমাকে বলে এক গলা জলে গিয়ে দাঁড়িয়ে থাক, তো আমি সেটাই করব। কিন্তু ওই কথাটাই যদি অন্য কেউ বলে আমি কিন্তু শুনি না। কারণ সে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর প্রত্যেকটা মানুষ এ জগতে স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না। একদম নিঃস্বার্থভাবে ভালো যদি বাসতে হয় তবে তোমার হাজব্যান্ডই শুধুমাত্র বাসবে। অনেকেই বলে যে তোমাকে দেখতে খারাপ, অনেকেই বলে তোমার এই আচারটা ব্যবহারটা আমার পছন্দ না, বা তোমার এই ড্রেস পোশাকটা পছন্দ না। তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি মনে করি আমার বর তো পছন্দ করে, সে তো আমাকে পড়তে বলে, সে তো আমাকে কখনো অবজেকশন দেয় না। সুতরাং আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব। কারণ দুদিনের জীবন, আজ বলতে কাল কখন নষ্ট হয়ে যাবে, তখন নিজের শখগুলোই পড়ে থাকবে, মানুষ চলে যাবে। তাই নিজের শখগুলো পূরণ করে ফেলা ভালো। অনেকেই বলে যে চুড়িদার পরে, জিন্স পরে, ছোট ছোট ড্রেস পরে, জামা প্যান্ট পরে, ছোট্ট করে সিঁদুর পরে, এগুলো পরা উচিত না। এসব কথা তো আমি কারো কাছে শুনতেও চাই না, আর আমার শোনাটা একদম পছন্দও না। কারণ শাড়ি কোথায় পরবো না পরবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোথায় কি পরবো না পরবো সেটাও আমার ব্যক্তিগত বিষয়। শাড়ি পরতে আমি ভালোবাসি, তবে সেটা সব জায়গাতে নয়। যেটাতে আমি কমফোর্টেবল ফিল করব আমি সেটাই করব। যদি কেউ বলে যে এখানে গেলে এটা পরতেই হবে তোমাকে, আমি সেই জায়গাতে যাই না, কারণ যেটাতে আমার কমফোর্টেবল ফিল হয় না। আর শাড়ি কেন আমি পরি না, বেশিরভাগ সময় আমি তোমাদের সাথে শেয়ার করি, হোঁচট খেয়ে পড়ে যাই। হোঁচট খেয়ে পড়ে যদি আমার মানে ব্যথা লাগে বা চোট লাগে, সেটা কিন্তু কেউ দেখবে না, ব্যথাটা শুধুমাত্র আমি একাই পাবো। তাই মানুষের শখ পূরণ করার ইচ্ছে আমার নেই, আমি আমার শখ পূরণটাই আমি করতে চাই। কারো যদি আমার উপর দিয়ে শখ পূরণ করার ইচ্ছে থাকে তাদেরকে বলি তোমরা ভুল করছো, কারণ তোমাদের শখ পূরণ করার ইচ্ছে আমার নেই। আমি একান্তই আমার শখটাই শুধুমাত্র পূরণ করব। যাই হোক, অনেক কথাই বললাম, তবে মনের কিছু কথা আমি আজকে শেয়ার করলাম। আর কিছু কমেন্টের উত্তর এই প্রশ্নের মধ্যেই রয়েছে, আশা করি যারা মানে কমেন্টগুলো করেছিল তারা উত্তরটা পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।